আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে রেসিপি করব আমি পায়া রান্না করব। এই যে সেই জন্য যে আমি পায়া নিয়েছি। এখন চুলাতে কড়াইটা দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এই যে আমি তেল দিয়ে দিলাম। পায়া রান্নাতে তেল বেশি লাগে না, যেহেতু ওটা তেল বের হবে, এই জন্য তেল বেশি ওটাতে লাগবে না। তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে যাচ্ছে। এই যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম কয়েক টুকরা দারুচিনি, দিয়ে দিলাম কয়েকটা লং, এই যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব, এটাকে একটু নেড়ে ফ্লেভারটা বের করে নেব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে পারবো। আমার ভিডিও যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব। দেখতে থাকুন পুরো রেসিপিটা কিভাবে করি। এই যে পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে পুরাটা ভেজে নিব না, কিন্তু আমি পায়াটা ভাজি করতে করতে আমার পেঁয়াজটাও আমার ভাজি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব পায়াগুলো। এই যে দিয়ে দিলাম একে একে সব। এইভাবে দিয়ে দিব। এই যে আমি এটাকে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব আমার হাতে তৈরি মশলা, শাহি গরম মশলা। এটা দিয়ে আমি কষিয়ে নিব। বাকি মশলা আমি পরে অ্যাড করব। এই দেখুন পায়াটা আমি সুন্দর করে করে নিয়েছি, নেড়ে নিচ্ছি। কারণ কি ঈদ হয়ে গেছে আজ কতদিন, এমনি ফ্রিজিংয়ের জিনিসগুলো এমনি একটু ভালো করে ভাজা করে রান্না করলে খেতে স্বাদ লাগে। আসলে আমাদের তো আমরা নিরুপায়, একসঙ্গে না কিনে কাটা ফ্রিজে না করলে প্রতিদিন বাজার করতেও যাওয়া যায় না। আর এটা যেহেতু ঈদের জিনিস, এই জন্য